একজনের উপরে পা চাপাই, একজনের উপরে হাত চাপাই, এরকম করে চলে আর কি। তো ভেবেছিলাম এই পর্দাটা লাগিয়েছিলাম, পর্দা মানে আমার মায়ের শাড়িটা এখানটায় লাগিয়েছি যে দেখতে ভালো লাগবে, ভিডিওটাও ভালো আসবে। কিন্তু এবার অসুবিধা হয়ে যাচ্ছে, ব্যাগের ভিতরে কাপড়গুলো আবার টেনে টেনে বার করো, কোনটা পরবো কোনটা নেবো, সমস্যা। তাই আমি আবার এই মায়ের কাপড়টা খুলে দিচ্ছি। আমাদের মধ্যবর্তী ঘরে জানো তো এটাই হচ্ছে সমস্যা, একটার পর একটা প্রবলেম। ভাবি একটুখানি ভালো করে থাকবো, আমাদের আলাদা করে সেপারেট কোনো রুমও নেই যে সেখানে থাকবো, আমার পার্সোনাল একটা রুম থাকবে, আমার বোনের থাকবে, সেটাও নেই। যাই হোক, সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তো, সবাই তো অনেক কিছু করে নিচ্ছে। আমি কবে করতে পারবো জানি না, তাও তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই পারবো। আর এই যে বেডে এই ঝাড়ুটা আমি বানিয়েছি, আমাদের পুরনো একটা ঝাড়ু ছিল উপর ঝাড়ু দেওয়ার, সেটা ভালো করে ধুয়ে পরে কাটি হয় না, মাথাটা ছেড়ে যায়, যেখানে ধরি সেটা ছেড়ে গেছিল, তো একটা একটা কাঠি খুলে খুলে বেরিয়ে যাচ্ছে। তো সব কাঠিগুলো বার করে সুন্দর করে ধুয়ে তারপরে দড়ি দিয়ে ভালো করে বেঁধে আমি এটা বেড বিছানা ঝাড়া ঝাড়ু বানিয়ে নিয়েছি এখন। আর এইটা শিখিয়েছে কে জানো, আমি যেই বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মিশি আমাকে বলেছে যতটা চেষ্টা করবি সঞ্চয় কর, সেটাই করার চেষ্টা করছি। দেখো মিস কিন্তু সরকারি চাকরি করে, মিস চাইলে দামি দামি ব্র্যান্ডেড কাপড় পরতে পারে, কিন্তু মিস সেটা পরে না জানো, আমাদের মতো এই ফুটপাত থেকে কিনে কম দামি জামা কাপড় পরে।